কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, এই কথাটা আজকাল আমরা প্রায়ই শুনছি, তাই না? একদম। আর এটা শুধু শোনার মধ্যেই সীমাবদ্ধ নেই। ঠিক, এটা কেমন যেন আমাদের জীবনের সবখানে ঢুকে পড়ছে। চাকরি, ব্যবসা, পড়ালেখা, এমনকি স্বাস্থ্যসেবা, সব জায়গায় প্রভাব দেখছি। খুব দ্রুতই বদলাচ্ছে সবকিছু। ঠিক তাই। আর এই বদলটা এত দ্রুত হচ্ছে যে এআই নিয়ে জানা বা এটা শেখাটা এখন আর বিলাসিতা না, বরং ভবিষ্যতের জন্য একটা জরুরি প্রস্তুতি বলা চলে। সেটাই ভাবছিলাম। তবে ভালো খবর হলো, ইন্টারনেটের কল্যাণে আজকাল ভালো রিসোর্স খুঁজে পাওয়াটা আগের চেয়ে অনেক সহজ হয়ে গেছে। অনেক ফ্রি রিসোর্সও তো আছে। হ্যাঁ, আছে তো বটেই। তো আজ আমরা ভাবছিলাম এই বিষয়গুলো নিয়ে একটু গুছিয়ে কথা বলা যাক। এআই জিনিসটা আসলে কি, কেন এটা শেখা এতটা দরকারি হয়ে পড়ছে, আর শিখতে চাইলে ভালো জায়গা বা কোর্স কোথায় পাওয়া যেতে পারে, যা আমাদের ভবিষ্যতে সত্যি সত্যি কাজে লাগবে। খুব ভালো একটা আলোচনার বিষয় বেছে নেওয়া হয়েছে, কারণ এআই কেন গুরুত্বপূর্ণ এটা নিয়ে একটা পরিষ্কার ধারণা থাকাটা সবার জন্যই জরুরি। হ্যাঁ, তাহলে একদম শুরু থেকেই শুরু করি। খুব সহজ করে যদি বলি, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে আসলে কি বোঝায়? আচ্ছা, দেখুন, সহজ ভাষায় বলতে গেলে এআই হলো এমন একটা প্রযুক্তি যেটা কম্পিউটার বা মেশিনকে মানুষের মতো করে চিন্তা করতে, শিখতে আর সিদ্ধান্ত নিতে সাহায্য করে। মানুষের মতো চিন্তা করা যন্ত্রের ভেতরে বুদ্ধি তৈরি করা? অনেকটা সেরকমই। মানুষের বুদ্ধিমত্তাকে যন্ত্রের মধ্যে প্রতিষ্ঠা করার একটা চেষ্টা। আর মজার ব্যাপার হলো, আমরা কিন্তু এর ব্যবহার রোজই করছি। তাই নাকি? যেমন? এই যে ধরুন, গুগলে কিছু খুঁজছি বা মোবাইলে ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করছি, সিরি বা গুগল অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ হ্যাঁ, ওগুলো তো রোজকার ব্যাপার। কিংবা ধরুন, ফেসবুকে ছবি দিলে বন্ধুদের চিনে নিজে নিজেই ট্যাগ করে দেয়, বা ইউটিউবে আমরা যা দেখতে পছন্দ করি সেরকম ভিডিওই সামনে আসে। এগুলোর পেছনে কিন্তু এআই কাজ করছে। ও আচ্ছা, তার এই সিস্টেমগুলো ডেটা থেকে শেখে? একদম। এরা প্রচুর ডেটা বিশ্লেষণ করে। অনেকটা আমরা যেমন অভিজ্ঞতা থেকে শিখি, ওরাও ডেটা থেকে শেখে, আর সেই শেখাটা ব্যবহার করে নতুন পরিস্থিতিতে সিদ্ধান্ত নেয়। বাহ, ইন্টারেস্টিং তো। এমনকি ধরুন, চিকিৎসার ক্ষেত্রে এক্স-রে বা অন্যান্য মেডিকেল ইমেজ দেখে রোগ নির্ণয়ের ক্ষেত্রেও এআই এখন দারুণ কাজ করছে, কিছু ক্ষেত্রে মানুষের চেয়েও নির্ভুলভাবে। তার এআই শুধু আমাদের রোজকার জীবন সহজ করছে তাই নয়, বেশ জটিল সমস্যা সমাধানেও সাহায্য করছে। যেমনটা বলছিলেন, রোগ নির্ণয় বা হয়তো ব্যাংকে জালিয়াতি ধরা। হ্যাঁ, বা ব্যবসার ক্ষেত্রে ধরুন, কাস্টমাররা ঠিক কি চাইছে সেটা আরও ভালোভাবে বুঝতে সাহায্য করছে। আচ্ছা, এই যে এত সম্ভাবনা, চারদিকে এত পরিবর্তন, ঠিক এই কারণেই কি এআই শেখাটা এখন এত জরুরি হয়ে পড়েছে? অবশ্যই, এর প্রয়োজনীয়তা এখন অনেক দিক থেকে স্পষ্ট। সবচেয়ে বড় কারণটা হলো ভবিষ্যতের চাকরির বাজার। চাকরির বাজার। দেখুন, প্রায় সব ইন্ডাস্ট্রি, হেলথ কেয়ার বলুন, ফিন্যান্স, ই-কমার্স, মার্কেটিং, এডুকেশন, সব ক্ষেত্রে এমন কর্মী দরকার হবে যারা এআই বোঝে, ব্যবহার করতে পারে। এদের কদর বাড়বে। আর স্বাভাবিকভাবেই চাহিদা বাড়লে আয়ের সুযোগও তো বাড়বে। আমরা তো প্রায় শুনি ডেটা সায়েন্টিস্ট, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, এআই স্পেশালিস্ট, এসব পদের কথা। ঠিক ধরেছেন। এই পদগুলোতে যারা কাজ করেন, যেমন ধরুন মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, যারা সিস্টেম তৈরি করেন যেটা ডেটা থেকে নিজে নিজে শেখে, বা ডেটা সায়েন্টিস্ট, যারা ডেটা বিশ্লেষণ করে দরকারি তথ্য বের করেন, এদের বেতন কিন্তু বিশ্বজুড়েই বেশ আকর্ষণীয়। তার দেশে এবং বিদেশে দুই জায়গাতেই ভালো আয়ের সম্ভাবনা আছে। বিরাট সম্ভাবনা। বিশেষ করে আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এআই স্কিল জানা থাকলে দারুণ সুযোগ। চাকরি ছাড়াও তো ব্যবসার ক্ষেত্রেও এর ব্যবহার বাড়ছে নিশ্চয়ই। হু করে বাড়ছে। ছোট হোক বা বড়, সব ব্যবসায়ী এখন তাদের কাজ দ্রুত করতে, খরচ কমাতে, কাস্টমার সার্ভিস ভালো করতে অটোমেশনের দিকে ঝুঁকছে। আর এর মূলে আছে এআই। অবশ্যই, যারা এআই ব্যবহার করতে পারবে তারা প্রতিযোগিতায় এগিয়ে থাকবে, আর যারা এই প্রযুক্তি থেকে দূরে থাকবে তারা কিন্তু পিছিয়ে পড়ার ঝুঁকিতে পড়বে, সেটা ব্যবসায় হোক বা পেশাগত জীবনে। এটা কিন্তু ভাবনার বিষয়। তার শুধু যারা টেকনোলজিতে কাজ করে তাদের জন্য নয়, প্রায় সবারই এআই সম্পর্কে একটা বেসিক ধারণা থাকা দরকার। একদম তাই। আর একটা জিনিস কি, এআই শিখলে কিন্তু নিজের আরও কিছু দক্ষতা বাড়ে। যেমন ধরুন, ডেটা বিশ্লেষণ করার ক্ষমতা তৈরি হয়, লজিক্যালি চিন্তা করার অভ্যাস হয়, প্রবলেম সলভিং স্কিল বাড়ে, এমনকি নতুন কিছু তৈরি করার ক্ষেত্রে সৃজনশীলতার ক্ষেত্রেও এটা কাজে দেয়।
আর ঘরে বসে আন্তর্জাতিক কাজ করার সুযোগের কথা বলছিলেন। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এআই সম্পর্কিত কাজের চাহিদা এখন কেমন? চাহিদা কিন্তু বেশ ভালো এবং বাড়ছে। যেমন ধরুন, এআই ব্যবহার করে ব্যবসার জন্য চ্যাটবট তৈরি করা, ডেটা অ্যানালিসিস করে রিপোর্ট বানানো, কিছু কিছু কাজ অটোমেট করে দেওয়া, এ ধরনের প্রজেক্ট প্রচুর আসছে। আচ্ছা, তার মানে স্কিলটা ঠিকমতো অর্জন করতে পারলে রিমোট ওয়ার্ক বা ফ্রিল্যান্সিং করেও ভালো আয় করা সম্ভব। অবশ্যই, সব মিলিয়ে দেখলে এআই জানাটা ভবিষ্যতের জন্য অনেক নতুন দরজা খুলে দেয়। স্মার্ট অ্যাপ বানানো বলুন, স্বাস্থ্যসেবায় নতুন সমাধান আনা বা শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করা, সবখানেই এর প্রয়োগ আছে। বোঝা গেল, মানে এই দক্ষতাগুলো শুধু কাগজে কলমে না, সরাসরি ক্যারিয়ারে বা ব্যবসায় কাজে লাগছে। ফ্রিল্যান্সিংয়ের বিষয়টা তো অনেকেরই আগ্রহের কারণ হবে। আচ্ছা, তাহলে এবার আসল প্রশ্নে আসি। কেউ যদি শিখতে চায়, সে শুরু করবে কিভাবে? আপনি বলছিলেন অনেক রিসোর্স আছে। হ্যাঁ, রিসোর্স সত্যি অনেক আছে, আর বিভিন্ন ধরনের শিক্ষার্থীর কথা মাথায় রেখেই কিন্তু কোর্সগুলো তৈরি করা হয়। যেমন ধরুন, যারা একদম নতুন, যাদের হয়তো আগে থেকে টেকনিক্যাল কোনো জ্ঞান নেই, হ্যাঁ, তাদের জন্য কোর্সেরাতে অ্যান্ড্রু এনজির একটা কোর্স আছে, এআই ফর এভরিওয়ান নামে। এটা খুব জনপ্রিয়। কোডিং না জেনেই এআই এর মূল ধারণা, এর ব্যবহার, সমাজে এর প্রভাব, এসব নিয়ে একটা স্পষ্ট ছবি পাওয়া যায়। এটা তো খুব ভালো অপশন মনে হচ্ছে। আর কোনো সহজলভ্য উপায় আছে? অবশ্যই, ফিনল্যান্ডের ইউনিভার্সিটি অফ হেলসিঙ্কির একটা দারুণ ফ্রি কোর্স আছে, এলিমেন্টস অফ এআই। এটাও কিন্তু নন টেকনিক্যাল মানুষদের জন্য খুবই ভালো। এআই এর বেসিক আর সমাজে এর প্রভাব বুঝতে সাহায্য করে। ফ্রি কোর্স, দারুণ। আবার ধরুন, গুগলের নিজস্ব এআই এডুকেশন প্ল্যাটফর্ম আছে। সেখানে বেশ কিছু রিসোর্স, এমনকি একটা মেশিন লার্নিং ক্র্যাশ কোর্সও আছে। ওটা বেশ প্র্যাকটিক্যাল, হাতে কলমে শেখার সুযোগ দেয়। যারা একটু টেকনিক্যাল দিকে যেতে চান, তাদের জন্য ভালো। এই আন্তর্জাতিক মানের প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি আমাদের দেশের ছেলেমেয়েদের জন্য বিশেষ করে বাংলা ভাষায় সহজে শেখার মতো কোনো ভালো অপশন কি আছে? আমি শুনছিলাম এমএসবি একাডেমি নামে একটা প্রতিষ্ঠানের এআই কোর্স নাকি বেশ চলছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এমএসবি একাডেমির মাস্টার ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্সটা কিন্তু একটা খুবই উল্লেখযোগ্য অপশন। কেন উল্লেখযোগ্য বলছেন? এর বিশেষত্ব কি? প্রথমত, এটা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকুক বা না থাকুক যে কেউ সহজে শিখতে পারে। আর দ্বিতীয়ত, এর ফোকাসটা শুধু থিওরি শেখানো নয়। তাহলে ফোকাসটা কোথায়? ফোকাসটা হলো এআই ব্যবহার করে বাস্তবে কিভাবে কাজ করা যায়, যেমন কন্টেন্ট তৈরি করা, গ্রাফিক ডিজাইন করা, সেলস বাড়ানো, এমনকি প্যাসিভ ইনকাম করা যায় কিভাবে, এই প্র্যাকটিক্যাল দিকগুলোর উপর জোর দেওয়া হয়েছে। ও, তার মানে এটা শুধু শেখাচ্ছে না, শেখাটাকে কাজে লাগিয়ে আয় করার পথও দেখাচ্ছে। আর পুরো কোর্সটা বাংলা ভাষায়? হ্যাঁ, পুরোটা সহজ বাংলা ভাষায় উদাহরণ দিয়ে বোঝানো। এটা একটা বড় সুবিধা। আর এর সাথে আছে সাপোর্ট, মানে একবার ভর্তি হলে লাইফ টাইম অ্যাক্সেস পাওয়া যায়, কন্টেন্ট নিয়মিত আপডেট হয়, আর প্রয়োজনে সাপোর্টও মেলে। বাহ! তো যারা বাংলা ভাষায় এআই শিখে সেটাকে সরাসরি কাজে লাগাতে চান বা আয়ের উৎস তৈরি করতে চান, তাদের জন্য এটা একটা কমপ্লিট প্যাকেজ বলা যেতে পারে। এটা খুবই আকর্ষণীয় মনে হচ্ছে, বিশেষ করে প্র্যাকটিক্যাল দিকের ওপর জোর দেওয়ার বিষয়টা। আচ্ছা, এআই এর ব্যবহার তো আজকাল ডিজিটাল মার্কেটিংয়েও খুব বেশি হচ্ছে, তাই না? অবশ্যই, ডিজিটাল মার্কেটিং তো এআই এর কারণে বলতে গেলে পুরো বদলে যাচ্ছে। শুধু বিজ্ঞাপন বা সোশ্যাল মিডিয়া পোস্টের মধ্যেই সীমাবদ্ধ নেই ব্যাপারটা। এখানেই কি এমএসবি একাডেমির অন্য কোনো কোর্স প্রাসঙ্গিক? হ্যাঁ, ঠিক এখানেই এমএসবি একাডেমির আরেকটা কোর্স খুব প্রাসঙ্গিক, ডিজিটাল মার্কেটিং উইথ এআই। এই কোর্সটা মূলত শেখায় যে কিভাবে বিভিন্ন এআই টুল ব্যবহার করে মার্কেটিংয়ের কাজগুলো আরও এফিশিয়েন্টলি, আরও স্মার্টলি করা যায়। স্মার্টলি করা যায় মানে কি ধরনের কাজ? যেমন ধরুন, এআই ব্যবহার করে অ্যাডের খরচ কমানো, কিংবা কম সময়ে অনেক ভালো মানের ব্লগ পোস্ট বা সোশ্যাল মিডিয়ার জন্য কন্টেন্ট তৈরি করা। এআই রাইটার ব্যবহার করে আচ্ছা, ডেটা অ্যানালিসিস করে খুব দ্রুত মার্কেটিংয়ের সিদ্ধান্ত নেওয়া, এমনকি এআই দিয়ে ছবি বা ভিডিও অ্যাড তৈরি করা, এই সব কিছুই লক্ষ্যটা হলো আপনার মার্কেটিং স্কিলটাকে ফিউচার প্রুফ করা। এটা তো মার্কেটারদের জন্য বা যারা মার্কেটিংয়ে ক্যারিয়ার করতে চায় তাদের জন্য খুবই দরকারি স্কিল মনে হচ্ছে। এক কথায় এখনকার দিনে আবশ্যক হয়ে পড়ছে। আর এই কোর্সটাও কিন্তু বাংলাদেশি শিক্ষার্থী আর উদ্যোক্তাদের কথা মাথায় রেখে বানানো।
এর ভেতরে কি শেখানো হয়? অনেক কিছুই আছে, যেমন এআই রাইটার দিয়ে ব্লগিং, এআই দিয়ে ইমেজ বা ভিডিও অ্যাড বানানো, অ্যাফিলিয়েট মার্কেটিং, ফেসবুক বা ইউটিউবের কিছু কাজ অটোমেট করা, হোয়াটসঅ্যাপ দিয়ে সিআরএম চালানো, কুপন বিজনেসের মতো প্রায় 14টারও বেশি মার্কেটিং সেক্টরে এআই কিভাবে ব্যবহার করা যায় সেই কৌশলগুলো শেখানো হয়। তার মানে বেশ বিস্তৃত একটা কভারেজ। হ্যাঁ, আর মূল ফোকাসটা থাকে এই স্কিলগুলো ব্যবহার করে কিভাবে একটা নির্ভরযোগ্য আয়ের পথ তৈরি করা যায়। মানে যেমনটা বলা হয়েছে, মাসে $1000 বা তার বেশি আয়ের সম্ভাবনা তৈরি করা। $1000, এটা তো দারুণ ব্যাপার। তার মানে কেউ যদি নিজের অনলাইন ব্যবসা শুরু করতে চায় বা ফ্রিল্যান্সার হিসাবে কাজ করতে চায় অথবা কোনো কোম্পানিতে মার্কেটিং টিমে ভ্যালু অ্যাড করতে চায়, সবার জন্য এটা কাজে লাগতে পারে। ঠিক তাই, নির্দিষ্ট একটা ফিল্ডে এআই এর এমন সরাসরি প্রয়োগ শেখাটা কিন্তু খুব কাজের। একদম। আচ্ছা, এগুলো তো গেল প্র্যাকটিক্যাল বা মার্কেটিং ফোকাসড কোর্সের কথা। যারা এআই নিয়ে আরও গভীরে যেতে চায়, মানে ধরুন টেকনিক্যাল দিকে সিরিয়াস ক্যারিয়ার গড়তে চায়, তাদের জন্য ভালো অপশন আছে। যেমন কোর্সেরাতেই অ্যান্ড্রু অ্যাঞ্জির ডিপ লার্নিং স্পেশালাইজেশনটা খুব বিখ্যাত। যারা নিউরাল নেটওয়ার্ক, কম্পিউটার ভিশন মানে কম্পিউটার কিভাবে ছবি বা লেখা বোঝে, এসব জটিল বিষয় নিয়ে কাজ করতে চান, তাদের জন্য এটা অসাধারণ। আর যারা ব্যবসার দিক থেকে এআই এর প্রয়োগটা বুঝতে চায়, তাদের জন্য EDX প্ল্যাটফর্মে এআই ইন বিজনেস অ্যান্ড সোসাইটি কোর্সটা ভালো। এতে ব্যবসায়িক প্রয়োগের সাথে সাথে নৈতিক আর সামাজিক দিকগুলোও কভার করা হয়। আর কোডিং বা ডেটা নিয়ে সরাসরি কাজ করতে চাইলে ক্যাগল লার্নের ইন্ট্রো টু মেশিন লার্নিংটা খুব ভালো। এটা বেশ ইন্টারঅ্যাক্টিভ আর প্র্যাকটিক্যাল, ডেটা নিয়ে কাজ করার জন্য দারুণ। আর ফ্রি রিসোর্সের কথা বললে সিম্পলি লার্নের ইউটিউব চ্যানেলেও কিন্তু এআই নিয়ে বেসিক থেকে অ্যাডভান্সড অনেক ভালো টিউটোরিয়াল পাওয়া যায়। বাহ, তাহলে অপশন তো সত্যি অনেক। কিন্তু এখানেই তো একটা প্রশ্ন আসে, এত অপশনের ভিড়ে একজন বুঝবে কি করে যে তার জন্য কোনটা ঠিক? এটা তো একটা চ্যালেঞ্জ। হ্যাঁ, ঠিক বলেছেন, এটা একটা কমন প্রশ্ন। তবে কয়েকটা জিনিস মাথায় রাখলে সিদ্ধান্ত নেওয়াটা সহজ হতে পারে। যেমন ধরুন, কেউ যদি একদম নতুন হন, মানে আগে কোনো টেকনিক্যাল জ্ঞান নেই, তার উচিত হবে এলিমেন্টস অফ এআই বা এআই ফর এভরিওয়ানের মতো সহজ নন টেকনিক্যাল কোর্স দিয়ে শুরু করা। আগে বেসিক ধারণাটা তৈরি হোক। আচ্ছা, আর যাদের প্রোগ্রামিং বা টেকনিক্যাল জিনিসপত্র নিয়ে কিছুটা আইডিয়া আছে, তারা গুগলের মেশিন লার্নিং কোর্স বা ক্যাগল লার্নের মতো একটু টেকনিক্যাল কোর্সের দিকে এগোতে পারেন। এগুলোতে হাতে কলমে কোডিং বা ডেটা নিয়ে কাজ করার সুযোগ থাকে, যা পরে কাজে দেয়। সময়ের ব্যাপারটা তো একটা বড় ফ্যাক্টর। সবার হাতে তো অনেক সময় থাকে না। ঠিক, যাদের হাতে সময় কম, তারা ছোট কোর্স বা নির্দিষ্ট কোনো টপিকের ওপর মডিউল বেছে নিতে পারেন। আবার অনেকের কাছে সার্টিফিকেটের গুরুত্ব থাকে, হ্যাঁ, সিভি বা লিঙ্কডইনে যোগ করার জন্য। সেক্ষেত্রে কোর্সেরা, EDX ভালো অপশন। আর যদি বাংলা ভাষায় কোর্স করে লোকাল মার্কেটে বা ফ্রিল্যান্সিংয়ে কাজ করতে চান, তাহলে MSP একাডেমির সার্টিফিকেট অফ ভ্যালু অ্যাড করতে পারে, কারণ ওটা প্র্যাকটিক্যাল স্কিল আর বাংলা সাপোর্টের উপর জোর দেয়। তাহলে মূল কথাটা হলো নিজের এখনকার অবস্থা, মানে জ্ঞান কতটা আছে, আগ্রহ কোন দিকে, শেখার লক্ষ্যটা কি, চাকরি, ব্যবসা, ফ্রিল্যান্সিং নাকি শুধু জানা, আর হাতের সময় কেমন আছে, এ সব কিছু মিলিয়ে একটা কোর্স বাছতে হবে। একদম তাই। মানে সবার জন্য সেরা একটা মাত্র কোর্স বলে কিছু নেই। আসল ব্যাপার হলো নিজের প্রয়োজনটা বোঝা আর সে অনুযায়ী শুরু করা। সবচেয়ে জরুরি হলো শেখাটা শুরু করা, বসে না থেকে প্রথম ধাপটা নেওয়া। ঠিক বলেছেন। তাহলে আজকের আলোচনার মূল কথাটা যদি এক লাইনে বলি, তাহলে এটাই দাঁড়ায় যে ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত রাখতে হলে, সেটা চাকরি, ব্যবসা বা ফ্রিল্যান্সিং যাই হোক না কেন, এআই শেখাটা এখন প্রায় মাস্ট। আর ভালো খবর হলো শেখার উপায় হাতের কাছেই আছে, দরকার শুধু ইচ্ছে আর শুরু করার সাহস। আমি শুধু এর সাথে ছোট্ট একটা বিষয় যোগ করি। অবশ্যই, এআই শেখা মানে কিন্তু শুধু কিছু টেকনিক্যাল স্কিল বা ভালো চাকরির প্রস্তুতি না। এআই কিভাবে কাজ করে, আমাদের জীবনে, আমাদের সমাজের প্রভাবটা কি, এইগুলো বোঝাটাও খুব জরুরি। এটা আমাদের এই ডিজিটাল পৃথিবীতে আরও সচেতনভাবে চলতে সাহায্য করে। ঠিক। প্রযুক্তিটার ভালো মন্দ এর নৈতিক দিকগুলো নিয়ে ভাবতে শেখায়। এখান থেকে হয়তো একটা প্রশ্ন রেখে যাই সবার জন্য, শুধু স্কিল বা চাকরির কথা বাদ দিলেও আগামী দিনগুলোতে এআই এর ঠিক কোন প্রভাবগুলো আমাদের সমাজ আর ব্যক্তিজীবনে সবচেয়ে বেশি পড়বে বলে মনে হয় আপনার? এটা নিয়ে ভাবাটা মনে হয় খুব দরকারি।
দারুণ একটা প্রশ্ন। এটা নিয়ে আসলেই আমাদের সবার ভাবা উচিত। তাহলে আজ এখানেই শেষ করা যাক। আর যারা শুনছেন তাদের সবার প্রতি একটাই অনুরোধ, এআই এর এই জগৎটাকে এক্সপ্লোর করুন, শেখা শুরু করুন। হয়তো শুরুটা ছোট হবে, কিন্তু এই জ্ঞান আপনাকে ভবিষ্যতে এগিয়ে রাখবে নিশ্চিত। ভয় না পেয়ে আজই শুরু করুন আপনার যাত্রা। একদম, শুভকামনা রইল।